বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুখ দেখিয়া দুঃখ বুঝিবে মুখ দেখিয়া দুঃখ বুঝিবে এ মন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেখিয়া দুঃখ বুঝিবে এ মন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাইতে তুমি চাঁদের আলো মুস্তাকশাম তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাবস্যা আন্ধার রাইতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বপন ভাঙ্গা জায়গা দেখি তোমারে না পাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 শোইলে ঘুম আসে না গো মুর্শিদ চানবি হনে আয় হায় মুর্শিদ চানবি হনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শোইলে ঘুম আসে না গো মুস্তাক চানবি হনে আয় হায় মুস্তাক চানবি হনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা হেলালি ঘুরি বনে বনে রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুখ দেখিয়া দুঃখ বুঝিবে এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মিরান সাবিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুস্তাক সাবিনে বান্ধব নাই বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে নুরানি ইমানি জান্নাতের বাগানের সৈয়দ মিরান শাহ রহমতুল্লাহি আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি
মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইস মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করবেন সৈয়দ মিরান শাহ রহমতুল্লাহি আলাইহির আওলাদ সৈয়দ ইরফান শাহ রহমতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা মিয়া মোহাম্মদ আমান শাহ কাদরি মাদ্দাদিল্লাহুল আলী, যিনি ভারত থেকে আগমন করছেন। আলহামদুলিল্লাহ বলি। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি হযরত মাওলানা মনসুর আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে আড়ালিত আমার সোনালা ওয়ালা মা ও ভগ্নীরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করছে। এই জন্য সকলে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যে নবীজিকে প্রেরণ না করলে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী কিংবা রাসূল এই পৃথিবীর জমিন আমার আল্লাহ প্রেরণ করতেন না। যে নবীজির উসিলা আমার আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, মানব দানব জিন ইনসান তামাম কুল কায়নাত যে নবীজির প্রেমে পড়ে আমার আল্লাহ সাজাইলেন, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে আমার আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করে। এই জন্য আবার শুকরিয়া আদান বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম 30 পারা সমাপ্ত, কালামে পাকে 114 খানা সূরা আছে, 6666 খানা আয়াত আছে। এর মধ্যে এক খানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আমার ওলি যারা আমার বন্ধু যারা এদের আনুগত্য করো, এদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের আনুগত্য অনুসরণ করার জন্য কে অর্ডার করছে? আল্লাহ নিজে অর্ডার করছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলিল আমরি মিনকুম যারা মুফাসসিরিনে কেরাম বলছেন আউলিয়া কেরামকে আমার আল্লাহ বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, সালিহিন সত্যবাদী যারা আমার বন্ধু যারা আমার ওলি যারা এদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করার জন্য এটা আল্লাহ অর্ডার করতেছে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় আল্লাহর ওলিদের যে বিরোধিতা করবে এটা আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ নিজে আল্লাহর কালামে পাকে নিজে আমার আল্লাহ দলিল দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহকে পাইতে গেলে ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ নিজে বলতেছে আমারে পাইতে গেলে ওসিলা তালাশ করো। এমিয়া ডাইরেক্ট আমরা দেশের যে প্রধানমন্ত্রী ওনার দ্বারা ডাইরেক্ট যাওয়া জানা, ওনার দ্বারা যাইতে গেলে বায়া ধরন লাগে। আগে আপনার এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবরে ধরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ওনার কাছে যাওয়া লাগে। আল্লাহ বলে বান্দা আমারে ডাইরেক্ট পাওয়া যেত না, আমারে পাইতে গেলে ওসিলা তালাশ করো। এই ওসিলা হইল আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে আল্লাহ বলেন এ আমার বান্দা বান্দিরে, তোমরা যদি আমার ওলিদের সঙ্গ লাভ করো,
আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারা তোমাদেরকে আমার রাস্তা দেখায়া, সুদা রাস্তা দেখায়া আমার বন্ধুর কদমে নিয়ে পৌঁছায় দিব। আর আমার বন্ধু আমার রাসূল পাক আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। ওলি হইল তিন প্রকার। ওলি কয় প্রকার? আমি শানে বেলায়েত সম্পর্কে একটু বলবো, যেহেতু আল্লাহর ওলির স্মরণে মাদ্রাসা, আল্লাহর ওলিদের স্মরণে আমাদের বাংলাদেশে আমার আল্লাহর কোন নবী পয়গম্বর আল্লাহ এই বাংলাদেশে পাঠান নাই, কোন সাহাবীও আসে না। আমরা যে মুসলমান হইছি আউলিয়া কেরামের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মাধ্যমে আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, দুশমনী করে, এদের বিবেকের কাছে প্রশ্ন, কার উসিলা? মোল্লা সিন্নি খাইলা তার উসিলা না। আজকে যে ওলিদের বিরোধিতা করে, বদনাম ছড়ায়, দুর্নাম করে, আসলে এই মৌলবী নিজেও জানে না এই মৌলবী দিয়ে বাবা শাহজালালের উসিলা আজকে পাঞ্জাবি লাগাইছে, টুপি লাগাইছে, আজকে দিয়ে মিলাদ পরে মুরগের রান খা, মুরগের খেলনা খা, এগুলা তো বাবা শাহজালালের উসিলা, ঠিক কিনা বলে? আজকে আল্লাহর ওলির বিরোধিতা করে, কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। আমার বন্ধুরা, ওলি হইল তিন প্রকার। এক নাম্বার হইল মাদারজাত ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছে, উনি হইল আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন। দুই নাম্বারে হইল অর্জিত ওলি, যিনি অর্জন কইরা, পরিশ্রম কইরা, যিনি কামাই কইরা জামাই হইছে। দুই নাম্বারে হইল অর্জিত ওলি, যিনি অর্জন করছে, পরিশ্রম কইরা, মেহনত কইরা ওলি হইছে। তিন নাম্বারে হইল অর্জিত ওলি, যার বাবা ছিল ওফির, বাবা ইন্তিকাল করার পরে এখন ফিরের ফুত ফির হইছে, ওনাকে বলা হয় অর্জিত ওলি। ওলি হইল তিন প্রকার। এক নাম্বার হইল মাদারজাত ওলি, দুই নাম্বার হইল অর্জিত ওলি, তিন নাম্বার হইল অর্জিত ওলি। মারহাবা বলেন। আল্লাহর ওলিদের কত পাওয়ার, কত ক্ষমতা দেখেন। আমার বন্ধু বাইজিদ বুস্তামি একদিন ফজরের নামাজের পর রাস্তা দিয়া, ফজরের পরে একটু সবুজ হাওয়া বাতাস খাওয়ার জন্য, আলো বাতাস খাওয়ার জন্য, সবুজ গাছপালা দেখার জন্য ফজরের পরে উনি একটু হাঁটতেছে। হঠাৎ করে উড়ন্ত অবস্থায় একটা পাখি বাইজিদ বুস্তামির উপরে পর্চা পায়খানা কইরা দিছে। আপনারা বলেন তো, পাখির যে মহিলাটা, পাখির যে পর্চা পায়খানাটা, এটা পাক না না পাক? এটা না পাক, এটা কি না পাক? আমার বন্ধু, আল্লাহর ওলিদের কত পাওয়ার, এটা বোঝানোর জন্য বলতেছি, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, বেয়াদবি করে, যেই মাত্র বাইজিদ বুস্তামির উপরে পাখি পর্চা পায়খানা করে দিচ্ছে, ওনার পাঞ্জাবিতে বিদ্যা দেয়া ওনার চামড়ার মধ্যে লাগছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাথাটা উঠে পাখির দিকে তাকাইছে। পাখির দিকে তাকাইতে দেরি হইছে, খোদার কসম বন্ধুরে, বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইতে দেরি হইছে, ওই পাখির শরীরে আগুন লাগতে দেরি হয় না। আগুন লাগিয়ে গেছে, আগুন। বাইজিদ বুস্তামি যাই আস্তে করে পাখিটার হাতও নিছে। পাখিটার হাতও নিয়ে দেখে পাখির ভিতরে রূহ নাই, পাখিটা মারা গেছে। বাইজিদ বুস্তামি আমার আল্লাহর ডাক দিকো, মাবুদ আমি তো এই পাখিরে মারার জন্য আমি তো এই পাখির দিকে তাকাই না, পাখিটা দিয়ে মারা গেছে। না জানি আবার কাল কিয়ামতের ময়দানে আমি বাইজিদ আবার এই পাখির কুনি হইয়া তোমার কাঠগড়া দাঁড়ানো লাগে। সুবহানাল্লাহ। বাইজিদ বলতেছে, আল্লাহ আবার আমি কুনি হইয়া, পাখির কুনি হইয়া তোমার কাঠগড়া দাঁড়ানো লাগে। আমার বন্ধুরে, আল্লাহ নবীদের কাছে আমার আল্লাহ পাঠাইতেন ওহী, নবীদের কাছে আমার আল্লাহ পাঠাইতেন ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ পাঠাই ইলহাম। সুবহানাল্লাহ বলেন। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ বাইজিদ বুস্তামিনা ডাক দিয়ে করে, বাইজিদ আমি তো হাদিসে কুদসিতে বলছি, মান আদালি ওয়ালিয়াও ফাকাদ আযানতু বিল হারবে, যারা আমার ওলিদের সাথে দুশমনী করে, বেয়াদবি করে, আমি রব্বুল আলামিন নিজে যুদ্ধের ঘোষণা দেই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ঠিক দেখো বাইজিদ রে, এ বাইজিদ এই পাখি তোমার সাথে বেয়াদবি করছে, এইজন্য আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি না গায়, আমি রব্বুল আলামিন পাখির রূহ উড়ায়া নিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন,
একটা পশু ফাঁকি হইয়া যদি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে থাকার কোনো পারমিশন পান না, আমার আল্লাহ রাগ কইরা পাখির রুহটারে আমার আল্লাহ যদি উঠায় আনেন, আপনি আমি মানুষ, আপনি আমি যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি, দুশ্মনী করি, আপনার আমার পরিণতি কি হইব একটু হিসাব মিলায়েন, ঠিক না বলেন? আল্লাহুম্মা সাল্লি পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাদের আমার একটু মনোযোগ দেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে কি লাভ কি ফায়দা একটু মনোযোগ দেন। কিতাবের মধ্যে আছে এক যুবক 99টা খুন করছে। কয়টা খুন? 99টা খুন করছে। 99 খুন কইরা একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে, যাইয়া বলতেছে, হুজুর আমি তো 99টা খুন কইরা ফলাইছি, আমার মতো অপরাধী রে, আমার মতো পাপী রে, আমার মতো নাফরমান রে আমার আল্লাহ মাফ করবো নি? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কত মহাব্বত করে এটা বুঝাইতেছে। আল্লাহর ওলিদের সাথে রিলেশন থাকলে, সম্পর্ক থাকলে মানুষের কি লাভ এটা বুঝাইতেছে, এই ঘটনার মধ্যে প্রকাশ পাইব। এবার বন্ধুরে আল্লাহ ওলির ব্যক্তির কাছে যাইয়া বলতেছে, এবার আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিয়ে না না 99টা খুন করছো, তোমার মতো পাপী রে, তোমার মতো নাফরমান রে আমার আল্লাহ মাফ করতো না। যে মাতো বলছে মাফ করতো না, সঙ্গে সঙ্গে তরবারি বাহির করে উনার খুন করে ফেলাইছে। খুন করার পরে 100 খুন হয়ে গেছে, সেঞ্চুরি করে লাইছে মিয়া, 100 খুন করছে। 100 খুন কইরা আরেকজন আল্লাহওয়ালা ব্যক্তির দ্বারে যাইয়া বলতেছে, হুজুর আমি একে একে 100 খুন করছি, আমার মতো পাপী রে, আমার মতো নাফরমান রে, আমার মতো এই নাফরমান রে আমার রব্বুল আলামিন মাফ করবনি, আমার মাফের কোনো ব্যবস্থা আসেনি। উনি বলতেছে, বাবা রে পাশের গ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, তুমি যাও ওই আল্লাহর ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহর ওলির দরবারে যাও। ওনার দরবারে গেলে ওনার দ্বারা যাইয়া তুমি বয়াত মুরিদ হও, মুরিদ হওয়ার পর তওবা করো, হইতে পারে আমার রব্বুল আলামিন আল্লাহর ওলির ইজ্জতে তোমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, মাফ করে দিতে পারে। আমার বন্ধুরা এই যুবক রওনা দিছে পাশের গ্রামে আল্লাহর ওলির কাছে যাইতে। আমার বন্ধুরা যেই মারতে রওনা দিছে, ওই যুবক যখন রওনা দিছে অর্ধেক পথ যাওয়ার পর মালাকুল মউত আজরাইল ওই যুবকের সামনে আইসা হাজির হয়ে গেছে। যুবকের সামনে যখন হাজির হইছে, ওর রূহটারে কবজ করছে, যুবকটা মারা গেছে। যেই মারতে যুবক মারা গেছে, জান্নাত থেকে ফেরেশতারা দৌড় দিছে তার রূহটারে জান্নাতে নিত, জাহান্নাম থেকে ফেরেশতারা দৌড় দিছে তার রূহটারে জাহান্নামে নিত। আয়সা দুই দলে টানাটানি করতেছে, জান্নাতীরা কো তোমরা কেন আইছো? আমরা তারা জান্নাতে নিতাম। কোনা না সে 100 খুন করতে, আমরা তারা জাহান্নামে নিতাম, এই জন্য আইছি। কোনা না সে যদি 100 খুন কইরাও থাকে আল্লাহর ওলির দরবারে যে রওনা দিছে খালিস নিয়ে তো তওবা কইরা আল্লাহর ওলির কাছে বয়াত হইয়া মাফ চাইবো, এই জন্য আমরা আইছি। সুবহানাল্লাহ বলে, এই জন্য আইছি। দুই দলে টানাটানি করে আমার বন্ধুরে, দুই দলে যখন টানাটানি করে রূহ লইয়া ফেরেশতারা ডাক দিকে, মাবুদ এবার বলো, এবার আপনি ফয়সালা দেন, আমরা আপনার ওই বান্দার রূহটারে কোন জায়গায় নিতাম, জান্নাতে নিতাম না জাহান্নামে নিতাম, আপনি এবার ফয়সালা দেন। আমার আল্লাহ ডাক দিকে, ফেরেশতারা এক কাজ করো, আমার বান্দা যে জায়গায় ইন্তিকাল করছে এই জায়গা থেকে নাপ দাও, আমার বান্দার বাড়ির থেকে বাড়ির দিকে নাপ দাও একটা, আবার আমার ওলির বাড়ির দিকে একটা নাপ দাও, দেখো কোন দিকে আমার বান্দা বেশি আগাইছে। সুবহানাল্লাহ বলে আমার বন্ধুরে এবার ওই যুবকরে মধ্যে রাইখা ফেরেশতারা মাপ দিতেছে। কিতাবের মধ্যে আসছে মাপ দিয়া ফেরেশতারা দেখে ওই যুবক আল্লাহর ওলির বাড়ির দিকে এক গজ আগায়া গেছে। সুবহানাল্লাহ, এক হাত বেশি আগায়া গেছে। ফেরেশতারা ডাক দিকে, মাবুদ আপনার বান্দা আপনার ওলির বাড়ির দিকে এক হাত বেশি আগায়া গেছে। সুবহানাল্লাহ।
বড় রহমানুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে করে ফেরেশতারা, যেহেতু আমার বান্দা আমার ওলির বাড়ির দিকে তওবা করার নিয়তে, ক্ষমা পাওয়ার নিয়তে আমার বান্দা আমার ওলির দরবারে রওনা দিছে, তওবা কইরা মুরিদ হইয়া তওবা কইরা আমার কাছে কালিস্তে তো তওবা করার নিয়তে ঘর থেকে বাইর হইছে। এই ফেরেশতারা যাও যাও, আমার এই ওলির ইজ্জতে আমার ওই বান্দারে মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওই মেয়া 100 গুণ কইরা আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে, খালিস নাই তো তওবা কইরা মুরিদ হইয়া ওনার কাছে মাফ চাইবো, রওনা দিছে ওলির বাড়ির দিকে। আল্লাহর ওলির ইজ্জতে 100 গুণ করছে, এই লোকটারে আল্লাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান দেখছেন, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত করে দেখছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, তওবাটা আমার আল্লাহর কাছে কত বড় প্রিয় দেখেন। মুসা নবীর জামানা, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা নবীর উম্মতরা বৃষ্টি নামাজ পড়তে, ইস্তিসকার বৃষ্টি নামাজ পড়ে হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ বৃষ্টি দেন না। মুসা নবীর উম্মতরা যাইয়া মুসা নবীরে বলতেছে, হুজুর ওনা বৃষ্টির কারণে পানির অভাবে আমরা ফসল আদি যা আছে সবগুলা নষ্ট হয়ে যাইতেছে, আপনি একটু যদি দোয়া করেন মনে হয় আমার রব্বুল আলামিন বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করেন। মুসা নবী নিজে গেছেন, যাইয়া উম্মতরে লইয়া মাঠে যাইয়া বৃষ্টির নামাজ পড়ছেন, বৃষ্টি নামাজ পড়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করে বৃষ্টি দিত, কিন্তু বৃষ্টি দেয় না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক দিক, আল্লাহ আমি তোমার পয়গাম্বর, তুমি আমারে কেন লজ্জা দিতেছো, কেন শরম দিতেছো, তুমি বৃষ্টি কেন দাও না, বৃষ্টি কেন বন্ধ রাখছো? আমার আল্লাহ ডাক দিকো, মুসারি এ মুসা, তোমার এই দলের মধ্যে, তোমার এই উম্মতের মধ্যে, তোমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় একটা গুনাহগার আছে, এই জামাতের মধ্যে সবচেয়ে বড় একটা গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ কইরা দিছি। এক কাজ করো, তোমার এই দল থেকে তোমার এই নাফরমানকে তুমি বাইর করে দাও। আমার বন্ধুরে, হুঙ্কার মাইরা দেখ দেখো, এই খেয়ে আছো সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার, তোর কারণে আমার রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দিছে, তাড়াতাড়ি আমার এই দল থেকে বাইর হ। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, বাজারে টুল পিটাইলে গুনাহগারের মন সংখ্যা উঠে, ঠিক কিনা বলেন? যে বেটা অপরাধ করে বেটার বৃত্তে বাড়ি দেয়, যেই মাত্র মুসা নবী হুঙ্কার মারছে কে সবচেয়ে বড় গুনাহগার, তোর জন্য আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, তাড়াতাড়ি বাইর হ। যে ব্যক্তি সবচেয়ে বড় গুনাহগার, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়িয়া আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করে মাফ চাইয়া আল্লাহ ডাক দিকো, মাবুদ আমি যে সবচেয়ে বড় গুনাহগার এটা তো তুমি জানো, পৃথিবীর আর কেউ জানে না। আজকে যদি তুমি এই দল থেকে, এই জামাত থেকে তুমি যদি আমারে বাহির কইরা দেও, তাহলে আমি চিহ্নিত হয়ে যাইমু, আমার এই লোকেরা দেখলে বলবো এই নাফরমানের কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিছি। মাবুদ ও আমার আল্লাহ, তোমার দরবারে খালিস নিয়তে তওবা করলাম, জীবনে যত অপরাধ করলাম সব গুনার জন্য মাফ চাই, বাকি জীবনে গুনাহ করব না। মাবুদ আজকে আমারে লজ্জা দিও না, ও দয়াল আল্লাহ, তুমি না রহমানুর রহিম, তুমি তোমার হাবিবের উসিলা তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। যেইবার তো খালিস নিয়তে তওবা করলেন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান কইরা দিছে। সুবহানাল্লাহ বলে, রহমতের বৃষ্টি দান কইরা দিছে। বৃষ্টি দান কইরা দিয়া মুসা নবী ডাক দি, আল্লাহ আগে বললা বৃষ্টি দিতা না, এখন আবার মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়া দিলা, কারণ কি? আমার আল্লাহ ডাক দেখো, মুসারি আমার যে উম্মত সবচেয়ে বড় গুনাহগার আছে, ওই গুনাহগার আমার কাছে খালিস নিয়তে তওবা কইরা মাফ চাইছে, আর বাকি জীবনে গুনাহ করবে না।
সমস্ত গুনার জন্য চোখের পানি ছাড়িয়া আমার কাছে মাফ চাইছে। এই জন্য আমি রব্বুল আলামিন তার তওবা কবুল করলাম। তওবা কবুল করি আমি রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান কইরা দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত বড় দয়াবান। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ যে নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ রাখছিলা, এই নাফরমানদারে আমার একটু চিনাও, এরা আমি একটু চিনতাম। আমার আল্লাহ ডাক দিয়ে কোন আরে মুসা না, আমার বান্দা গোপনে গুনাহ করছে, গোপনে গুনাহ করে আবার গোপনে মাফ চাইছে। আমি রব্বুল আলামিন গোপনে তারে মাফ করে দিলাম। মুসা রে তোমারে পরিচয় করাইয়া দিয়া আমার বান্দারে আমি আর লজ্জা দিতে চাই না। সুবহানাল্লাহ। দেখছেন তওবাটা আল্লাহর কাছে কত প্রিয়। খালিস দিয়ে তো তওবা করলে আমরা তো গুনাহগার। আমার নবী বলেন যে ব্যক্তি, আমার নবী বলেন উম্মত আমি দৈনিক, আমি আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। নবী বলেন উম্মত আমি নবী দৈনিক 100 বার আমার আল্লাহর দরবারে তওবা করছি। সুবহানাল্লাহ। এই তওবার দ্বারা কি বোঝাইছেন? নবীজির গুনাহ মাফের জন্য তওবা করেন নাই। আমার নবী উম্মতরে শিক্ষা দিছে, উম্মত আমি নবী আমার কোনো গুনাহ নাই, তারপরেও দৈনিক আমি 100 বার তওবা করছি। আমরা তো গুনার কোনো সীমারেখা নাই। আমার নবী বলে উম্মত তোমরা বেশি বেশি করে আমার আল্লাহর দরবারে তওবা করো, কারণ তওবাটা আমার আল্লাহর কাছে এত প্রিয়। আমার নবী বলেন সমুদ্র ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণে যদি কারো আমলনামায় গুনাহ থাকে, খালিস নিয়তে যদি বান্দা তওবা করে, আমার রব্বুল আলামিন তওবার উসিলা সব গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করিয়া দেয়। তওবাটা এত প্রিয়, তওবাটা এত প্রিয়। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। এই গুনাহ থেকে আপনি ফিরে আসেন, লজ্জিত হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করুন, মাফ চাওন, শর্মিন্দা হন, আল্লাহর কাছে স্যালেন্ডার হন, মাফ চাওন, আল্লাহর কাছে বলুন। আপনি তওবা মানে ফিরে আসা। আর যে গুনাহ করতেছেন এই গুনাহ থেকে ফিরে আসা, এটার নামই তওবা। সুবহানাল্লাহ বলি। বেশি বেশি করে তওবা করবেন। দেখছেন মুসা নবীর উম্মত তওবা করার কারণে, উনি নবী, উনি পয়গাম্বর, উনার উম্মতে তওবা করছে, আল্লাহ মাফ করছে। উনার পয়গাম্বরই উনারে চিনাইছে না। সুবহানাল্লাহ বলে। নবীরে চিনাইছে না, আল্লাহ এত দয়াবান, পরিচয় করাইছে না, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলে। এইজন্য বাবাজিরা আমার বেশি বেশি করে তওবা করবেন। তওবাটা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটার নামই তওবা। আলহামদুলিল্লাহ বলেন। এটাই তওবা। এশারের নামাজের পরে তওবা করবেন, ফজরের নামাজের পরে এইভাবে তাসবিহ পড়বেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আর এইগুলা পড়লে কি হইব? দেখবেন আপনার দেহটা, আপনার মনটা পপুলার লাগবে, অন্তরটা পাতলা লাগবে, কারণ গুনাহ দিয়ে মাফ হইব, আপনি নিজেই টের পাইবেন। সুবহানাল্লাহ বলে। তওবা করলে কি হয়? তওবা করলে বান্দার গুনাহ যখন মাফ হয়, আল্লাহ বান্দার হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়, বান্দার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলে। বান্দা যখন আমল বেশি করে, নেক আমল করে, তখন বান্দার আয়াতও আল্লাহ বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়, ইজ্জত সম্মান বাড়ায় দেয়। এজন্য বেশি বেশি করে তওবা করবেন। ঠিক কিনা বলুন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরে একটু গভীর মনোযোগ দেন। তওবা আমার আল্লাহর কাছে কত প্রিয় দেখেন। কিতাবের নাম তামবিহুল গাফিলুন। এই কিতাবের মধ্যে আছে আল্লামা সমরকুন্দি রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছে। কিতাবের মধ্যে আছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার রাসূলের দরবারে যাইতেছে, ওনার নুরানি দরবারে যাইতেছে রাস্তা দিয়ে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে বসে একটা যুবক এমন ভাবে কাঁদতেছে। হযরতে ওমর যুবকের
কান্না দেখে মায়া লেগে গেছে, যুবকের কান্না দেখে মায়া লেগে গেছে। ওই হযরতে উমর যুবকের কান্না দেখে হযরতে উমরে কান্দে, কানতে কানতে আমার রাসূলুল্লাহর দরবারে গেছে। সুবহানাল্লাহ বলে রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে যাওয়ার পর আমার রাসূল ডাক দিয়ে উমর রে কেন কান্দো? হযরতে উমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, রাস্তা দিয়ে আসার সময় একটা যুবক দেখলাম এমন ভাবে কাঁদতেছে, তার কান্না দেখে সহ্য হইল না, এইজন্য আমিও কাঁদি। সুবহানাল্লাহ বলে এমিয়া দেখবেন সমাজে এমন কিছু মানুষ আছে যারা কান্না দেখলে যে দেখে এরও চোখে পানি আসে, ঠিক কিনা বলে? একজনের কান্না দেখলে আরেকজনের চোখে পানি আসে, কান্না আসে। হযরতে উমর বলে হুজুর রাস্তা দিয়ে আসার সময় যুবকের কান্না দেখে আমারও চোখে কান্না চলে আসে। আমার নবী ডাক দিয়ে উমরে যাও যুবকরে যাইয়া নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর আয়া যুবকরে বলে যুবকরে আসো, আমার রাসূলে তোমারে ডাকে। আমার বন্ধুরে আমার রাসূল ডাক দেখো যুবকরে কিসের জন্য কান্দো? যুবক ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এত বড় নাফরমান, এত বড় পাপী, আমার মতো পাপী রে আমার রব্বুল আলামিনে maaf করবনি। সুবহানাল্লাহ বলে আমার নবী ডাক দিয়ে কয় তুমি কেমন গুনাহ করছো? তুমি কি পাহাড় আসমান জমিনের চেয়েও বেশি গুনাহ করছো? কয় জি আসমান জমিনের চেয়েও আরো বেশি গুনাহ করছো। আমার নবী ডাক দিয়ে কয় তুমি কি লোহা কলম থেকে আরো বেশি গুনাহ করছো? কয় জি আরো বেশি গুনাহ করছো। এ যুবক কি বলো, তুমি এমন কি গুনাহ করছো একটু বলো আমার কাছে, আমি শুনি। যুবক ডাক দিয়ে কান্দের কোন নবী গো, কি বলতাম শরমের কথা, কি বলতাম লজ্জার কথা। আজকে 7 বছর ধরে আমি একটা কাফন চোর, আমি কাফন চুরি করি। 7 বছর ধরে আমি কাফন চুরি করি, আমার পেশাও এইটা, আমি বাচ্চা নিচ্ছি কাফন চুরি করি। এই কাফন চুরি করে আমি আমার সংসার চালাই। হুজুর আজকে মদিনার আনসার এক সুন্দর মহিলারে রাত্রে বেলা দাফন করছে, আমি দেখছি। রাত্রে বেলা যাইয়া ওই মহিলার কাফনের কাপড়টা আমি চুরি করলাম। চুরি করে উড়াইয়া আনার পর কিছুক্ষণ দূর আসার পর এমন সময় শয়তানে আমারও ধোঁকা দিচ্ছে। আমি আবার ফিরা গেছি, ফিরা যাইয়া গো নবীজি ওই মহিলার সাথে আমি জিনা কইরা ফেলাইছি। নাউজুবিল্লাহ বলেন, লাশের লগে জিনা কইরা ফেলাইছি। আমার যাইলেন তো আল্লাহর হাবিব রে কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বসা ছিলেন, লাফ মেরে দাঁড়িয়ে গেছে। ভাই মিয়া এটা কোনো গল্প ইচ্ছা কইতেছি না, কিতাবের নাম বলছি, কিতাবের নাম তামবিহুল গাফিলিন। আল্লামা সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখছে, আলহামদুলিল্লাহ বলে। তামবিহুল গাফিলিনের মধ্যে এই ঘটনা আইছে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব লাফ মেরে বসা ছিলেন, লাফ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দি করে যুবক, আহা সত্যি তুমি অনেক বড় অপরাধ করে ফেলাইছো। ফিডের মধ্যে ধরিয়া আমার দয়াল নবীজি নুরানি দরবার থেকে ধাক্কায়া বাহির কইরা দিছে, আমার নবীর হুজরাত থেকে বাহির করে দিছে। যুবক কানতে কানতে যাইতেছে। যুবক মনে মনে চিন্তা করলো, আল্লাহর হাবিবের দরবারে যাইতো আমার আর মাফের কোনো ব্যবস্থা হইছে না। দুনিয়া পৃথিবীর আর কোনো জায়গায় আমার মাফের ব্যবস্থা নাই, যেত নবী দরবার থেকে আমি ফিরা গেছি, আমি খালি আয়া পড়ছি। যুবক কানতে কানতে ওই পাহাড়ের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার বলে। তোবাটা আল্লাহর দরবারে কত প্রিয় দেখেন, এটাই বুঝাইতেছে। আল্লাহ দে, আমরা তো গুনাহগার। আমি আল্লাহ বলছে কোরআনে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে ও আমার বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলে, বান্দারে তোমার গুনার চেয়েও আমি আল্লাহর রহমতটা অনেক বড়। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতটা অনেক বড়। আমার বন্ধুরে একটু মনোযোগ দেন। এবার যুবক কানতে কানতে পাহাড়ের দিকে চলে গেছে। পাহাড়ের মধ্যে বসিয়া
ওই যুবক কান্দে, চোখের পানি চালায় কান্দে আর কান্দে। আর আমার আল্লাহ রে, আমার আল্লাহ নাম ধরে রাত্রেবেলা হইলে কান্দে আর বলে গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এভাবে উনি আল্লাহর নাম কান্দে আর এভাবে আমার আল্লাহরা ডাকে, সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আছে ওই আল্লাহর বান্দা ওই যুবক পাহাড়ের মধ্যে বসিয়া 40 দিন ভরা কাঁদছে, সুবহানাল্লাহ বলেন। কয় দিন কাঁদছে? 40 দিন কান্নার পরে আমার রব্বুল আলামিনের মায়া লাগা গেছে। জিবরাইল আমিন আমার আল্লাহ পাঠাইছে, যারে জিবরাইল যাও আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবরে যাইয়া বলো সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে, সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন সালাম দিছে আমার নবী, সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ বলছে সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এগুলার সৃষ্টিকর্তাকে। আমার নবী বলেন আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষের সৃষ্টিকর্তা হইল আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আবার বলেন না যে আমার নবী যদি মানুষ কইতেছে, না না, আমার নবী আপনার আমার মতো সাধারণ মানুষ না, আমার নবী হইল নূরের মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ হলো 5 প্রকার। মানুষ কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হইল মাটির মানুষ, ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি হইল আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হইল হাড্ডির মানুষ, আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামরে বানাইছে, এইজন্য 2 নম্বর হইল হাড্ডির মানুষ। 3 নম্বরে হইল ফুয়ের মানুষ, ঈসা রূহুল্লাহরে মরিয়ম গোসলখানা এমন সময় জিবরাইল আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহর যে ক্ষমতা আছে, ইচ্ছা করলে বাপ ছাড়াও দুনিয়াত মানুষ পাঠাইতে পারে, আল্লাহর ক্ষমতা প্রকাশ করার জন্য জিবরাইল পাঠাইছে মরিয়ম গোসলখানায়। যাইবার তো জিবরাইল দেখলেন মরিয়ম, এবং আর ধমক মাইরা ধরলেন, এই কে তুমি? ডাক দিয়ে কেন ভয় কইরেন না, ভয় পায় না, আমি কোনো মানুষ না, আমি আমার আল্লাহর জিবরাইল, আমি আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল। কেন আসছো? আপনি একটু হা করেন। মরিয়ম হা করছে, জিবরাইল আমিন ফু দিছে, সুবহানাল্লাহ বলেন। ফু দিয়া ঈসা নবীর রূহ মরিয়মের গর্ভে পাঠিয়ে দিছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য ওই ঈসা নবীরে আমার আল্লাহ, ওই ঈসা নবীরে আমার আল্লাহ পাঠাইছে, ঈসা রূহুল্লাহ, উনি হইল ফুয়ের মানুষ, সুবহানাল্লাহ বলে। 3 নম্বরে কি এর মানুষ? ফুয়ের মানুষ। আর 4 নম্বরে 3 নম্বরে হলো নুতফার মানুষ। আমরা যে সৃষ্টি মা বাবার মিলনের মাধ্যমে বীর্যটারে, এটা কোরআনের ভাষায় এটারে বলা হয় নুতফা, আলহামদুলিল্লাহ বলে। আমরা হইলাম 3 নম্বর, আমরা হইলাম নুতফার মানুষ। আর 4 নম্বরে হইল ফুয়ের মানুষ, ঈসা নবী। আর 5 নম্বর হইল নূরের মানুষ, আমার আপনার দয়াল নবী হইল নূরের মানুষ, আলহামদুলিল্লাহ বলে। কিয়ের মানুষ? কিয়ের মানুষ? নূরের মানুষ। আমার নবী কিসের মানুষ? নূরের মানুষ, আলহামদুলিল্লাহ বলে। মানুষ 5 প্রকার, বুঝে আইছে? 1 নম্বর হইল মাটির মানুষ, আদম আলাইহিস সালাম। 2 নম্বর হইল হাড্ডির মানুষ, হাওয়া আলাইহিস সালাম। 3 নম্বর হইল নুতফার মানুষ, আমরা যে মানুষ, আমরা যারা আছি। 4 নম্বর হইল ফুয়ের মানুষ, ঈসা রূহুল্লাহ। 5 নম্বর হইল নূরের মানুষ, আমার নবী, আলহামদুলিল্লাহ বলে। এবার আমার নবী বলেন, আমি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ সমস্ত মানুষের কে লালন পালন করে? আমি সহ সমস্ত মানুষের লালন পালন করে আমার আল্লাহ। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে, কোন নবী গো, আমার রব্বুল আলামিন আপনার দরবারে যে 40 দিন পূর্বে যে যুবক গুনাহ করে আসছিল, ওই যুবক তওবা করার কারণে, খালিস নিয়তে কান্নাকাটি করার কারণে, তওবা করার কারণে আমার রব্বুল আলামিন ওই বান্দারে maaf করে দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি জানাই দেন, তারে আমার আল্লাহ maaf করে দিয়েছে।
আমার নবী ডাক দেখো সাহাবীরা আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে, তারে জানাই দাও সুবহানাল্লাহ বলে। তাহলে দেখছেন এত বড় গুনাহ করেও খালিস নিয়ে তো তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। চোখের পানিটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। বেশি বেশি করে কানবেন, কান্নাটা চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মুসা নবী একদিন রাস্তা দিয়ে যা দেখে পাথরে কান্দে, ডাক দেখো পাথরে তুই কেন কান্দস? ও শুনছি মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামে জ্বালাইব। আল্লাহ ডাক দেখো মুসা তুমি জানাই দেও এই কান্নার বিনিময়ে আমি পাথরের জন্য জাহান্নাম আমি আল্লাহ হারাম করে দিছি, সুবহানাল্লাহ বলে। মুসা নবী ডাক দেখো পাথরে তোর ভাগ্য ভালো, আমার আল্লাহ তোর কান্না কবুল করছে, তোর মাফ করে দিছে। কান্দা বন্ধ হয়েছে, আমার সময় দেখে আবার কান দেখো কেন কান্দস? ও এতদিন কাঁদছি জাহান্নামের আগুনের বইয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কানমু, যেহেতু চোখের পানিটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। চোখের কান্নার বিনিময়ে যেহেতু জাহান্নামের আগুন হারাম হইছে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কানমু আমার আল্লাহর রাজি এবং খুশি করার জন্য, সুবহানাল্লাহ বলি। বাবাজি আমার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল হারাম বাছরিস করে চলবেন। আর আপনারা যারা যেখানে আছেন মেহেরবানি করে সবাই মাহফিলে চলে আসুন। আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর ওলির নামে সৈয়দ মিলান শাহ স্মরণে এই কালাউত মাদ্রাসা, আমাদের কালাউত এলাকায় থানার ভিতরে একবারে পিওর কোন সুন্নি মাদ্রাসা নাই, এই প্রথম মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের ফিরসা বুজুর্গ কিবলা আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি বামুই, আমিও এই মাদ্রাসার খেদমতে আসছি, আমি মশাদিয়া মসজিদের খতিব ও ইমাম হিসেবে আসছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।